আমাগো দরবেশের মতো, আমাগো দেশে দরবেশের মতো কথা কয় না। চেনেননি আপনারা? চেনে মা? আমি ভাবছি দরবেশ বোধ আমি একা চিনি, আপনারা চেনেন না। এখন দিয়ে আপনারাও চেনেন। উরি বাবা রে বাবা, বাংলাদেশে কত খেলোয়াড় যাইলো আর গেল, কি ঠিক না? খেলা হবে, খেলোয়াড় চেনেন? এখন দিয়ে মাঠে খুঁজে পাই না, খেলবো কার লগে? একা পালাই চিনি। এই বাংলাদেশে 300 খেলোয়াড় ছিল, 300 কথা কর, 300-র 3 দাও এখন দেখি না, কথা কর তো খেলবো কারে নিয়া? সময়ের দৃষ্টি কুরআন ও সুন্নাহর কথা বলে। এলেম আর সম্পদের পার্থক্য 2। বলে এলেম ওয়ালার এলেম যত বাড়ে বন্ধু বাড়ে তত, সম্পদ ওয়ালার সম্পদ যত বাড়ে শত্রু বাড়ে তত। এলেম আর সম্পদের মধ্যে পার্থক্য 3। এলেম ওয়ালার বয়স যত বাড়ে সম্মান বাড়ে তত, সম্পদ ওয়ালার বয়স যত বাড়ে ঘৃণা বাড়ে তত। আমাগো দরবেশের মতো, আমাগো দেশে দরবেশের মতো কথা কয় না। চেনেননি আপনারা? চেনে মা? আমি ভাবছি দরবেশ বোধ আমি একা চিনি, আপনারা চেনেন না। এখন দিয়ে আপনারাও চেনেন। উরি বাবা রে বাবা, বাংলাদেশে কত খেলোয়াড় যাইলো আর গেল, কি ঠিক না? খেলা হবে, খেলোয়াড় চেনেন? এখন দিয়ে মাঠে খুঁজে পাই না, খেলবো কার লগে? একা পালাই চিনি। এই বাংলাদেশে 300 খেলোয়াড় ছিল, 300 কথা কর, 300-র 3 দাও এখন দেখি না, কথা কর তো খেলবো কারে নিয়া? আমাকে লোভ দেখাইলো, খেলা হবে আসো মাঠে। এখন দেখি মাঠ খালি, মাঠে কোনো ফেলে আর নাই, কথা কর। যে রেফারিগিরি করবে হেও নাই। 300 খেলোয়াড়ের একটা রেফারি ছিল না, রেফারি। এ রেফারিরেও খুঁজে পাওয়া যায় না, হুমসিন দিয়ে ফলায় রইছে। কথা কয় না। 16টা বছর ওলামা একরাম রে কম জ্বালান জ্বালায় নাই, কি 16 বছরে কম জ্বালায় নাই মুসলমানের। যেই দেশে 92% জন মতো মুসলমান বসবাস করে, এই দেশে মুসলমান কোরআনের মাহফিল করতে অনুমতি লাগে, কথা কোন? এই দেশে 8 জন মতো অমুসলিম দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, শিব পূজা, লিঙ্গ পূজা করে, অনুমতি লাগে না, কথা কোন? যাত্রা বহায় অনুমতি লাগে না, সার্কাস বহায় অনুমতি লাগে না, কোরআনের মাহফিলের অনুমতি ছাড়া হয় না, কথা কন, কথা কন। আজ্জাকো বয়ানের চেয়ারে বইলেই, মসনদে বইলেই ডান পাশে থেকে এক চেয়ার, বাম পাশে আরেক চেয়ার, ডান পাশে থেকে হুজুর সাবধান, কথা কন, কথা কন, কথা কন। বাম পাশে চেয়ার থেকে হুজুর যা কন কন, কোরআন হাদিস থেকে কইেন, রাজনীতি বন্ধ। কয় না কেরে আজকে কেউ নাই, নাই গেছে কই? পালাইছো, জুতার ফিডার অপেক্ষা কর। মেল্লা জ্বালাইছো, বাংলাদেশের মুসলমানের যে কি করছো জ্বালাইয়া, আস্তরা হনাই। তাইলে 2 নম্বর রিজিক নির্ধারিত, এ রিজিক বাড়বেও না কমবেও না। বলে 3 নম্বর মৃত্যু অবধারিত, ঘটবেই, মৃত্যু হবেই, এটা অস্বীকার করার ক্ষমতা পৃথিবীর কারো আছে? কোরআনে কারিমের 6666 আয়াতের 6665 আয়াতকে অস্বীকার করতে পারবা? এক আয়াত অস্বীকার করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল
সাকরাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। এই আয়াত অস্বীকার করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। বলবেন হুজুর হিন্দুরাও কি মরবে? হিন্দুদেরকে জিজ্ঞাসা করবেন দাদা আপনি কি মারা যাবেন? বলে হ্যাঁ, দুনিয়ায় আসছি থাকা যাবে না, আমারও একদিন জন্ম যখন হয়েছে মরতে হবে। আপনি খ্রিস্টানকে ডাক দেয়া বলবেন ভাই মরবেন? বলে হ্যাঁ। বলে দুনিয়া থাকার জায়গা না, আমি যখন আসছি একদিন যেতে হবে। আপনি বৌদ্ধকে জিজ্ঞাসা করেন আপনি মারা যাবেন? বলে হ্যাঁ, এই দুনিয়ায় যখন আসছি চলে যেতে হবে। আমি মুসলমান বলেন না, আপনাকে যদি জিজ্ঞাসা করি আপনি মারা যাবেন কি বলবেন? কি মরবেন? মারা যাবেন? মৃত্যু হবে তো সন্দেহ নাই, মৃত্যু হবে এতে সন্দেহ নাই। মায়েন্দা হায়াতের জিন্দগি যখন ফুরাবে তখন মৃত্যু হবে। এক সেকেন্ড এক মুহূর্ত অতিরিক্ত সময় দেওয়া হবে না। কেমন? বলে বান্দা সুম্মা ইলাইনা তুরজাউন, আর হাসরের ময়দানে আমার সামনে দণ্ডায়মান হতে হবে। এর থেকে পালায়া বাঁচার কোনো উপায় নাই। এজন্য প্যারা হাজিরিন, এই তিনটা কথা যদি কেউ স্মরণ রাখে বলেন তার দ্বারা কোনো গুনাহ হয়? হ্যাঁ, যদি ভাবে যে হায়াত সীমিত, কোন সময় যে মারা যাব, তওবা নসিবে জুটবে কি না, তওবা করতে পারবো কি না। আচ্ছা বলেন এই ব্যক্তি কোনো গুনার কাজ করবে? এর দ্বারা সম্ভব? যদি জানে রিজিক নির্ধারিত, তাইলে এই যে সুদ ঘুষ জেনা ব্যভিচার, এই যে সকল খরিয়ার সিটারিয়ার বাটপারি কেউ করবে? হ্যাঁ, কারণ কি রিজিক নির্ধারিত, এটা নিয়েও রাখতে পারবো না। এটা যদি আমার না হয় তাহলে নিয়ে রাখতে পারবো না, কি ঠিক কিনা? আর যেটা আমার সেটা এমনি আসবে, আমার চাওয়া লাগবে না। কথা কন চাওয়া লাগবে। যেটা আপনার জন্য নির্ধারিত সেটা আল্লাহ আপসে আপনাকে দিয়ে দিবে। যেটা আপনার জন্য না, আপনি চায়াও রাখতে পারবেন না, কি ঠিক কিনা? এই তিনটা কথা স্মরণ রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের এই তিন কথার উপরে আমল করার তৌফিক দান করেন। হাজিরিন, আপনারা জেনে এসেছেন আমি জন্মগতভাবে মুসলমান নই। জন্ম হয়েছে হিন্দু ব্রাহ্মণ পরিবারে, ঠাকুরগাঁয়ের প্রসিদ্ধ ব্রাহ্মণ পরিবারে জন্ম আমার। 12 মাসে 13 পূজা, 33 কোটি দেবদেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান। আমি সংস্কৃত ভাষার উপরে পাণ্ডিত্য নিয়ে, ডিগ্রি নিয়ে, ডক্টরেট কইরা বেদ পুরাণ রামায়ণ মহাভারত জেন্দা বেস্তা স্মৃতি শ্রুতি মনুসংহিতা শ্রীমদ্ ভাগবত গীতা রাজভোগ কালীভোগ ছাড়াও অসংখ্য কিতাবাদি গবেষণা কইরা 44,441 খানা মন্ত্র পড়ে দেখলাম তার ভিতরে 30,000 মন্ত্র শুধু মুসলমানের গুণগান। আরো আসতে কোন? এই 30,000 মন্ত্র কোরআনে হাকিমের 30 পারা, 114টি সূরা, 6,666 মতান্তরে 6,236 আয়াতের সঙ্গে হুবহু মিল পাওয়া যায়। কোরআনে কারিমের প্রত্যেকটি আয়াতের সঙ্গে কয়েক শত মন্ত্র পাঠ করে শোনানো যায়। প্রত্যেকটা মন্ত্রের কিতাবের নাম, অধ্যায় নম্বর, পৃষ্ঠা নম্বর, শ্লোক নম্বর বলা যায়। এমনি এমনি মুসলমান কিন্তু হই নাই। ভাবছেন গরুর গোশত খাওয়ার আশায় মুসলমান? না, গরুর গোশত খাওয়ার জন্য মুসলমান হওয়ার প্রয়োজন হয় না। এখন অনেক দাদা কাকা জেঠারা গোপনে গোপনে গরুর গোশত খায়। কথা কন, যদি সুযোগ হয় বলবো, কারণ রাত অনেক, 12টা বাজে। হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলতেছেন وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। আল্লাহ তাআলা বলেন আমি দুনিয়ার জমিনে মানুষ আর জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমি রবের গোলামি করার জন্য, ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। দুনিয়ার জমিনে আল্লাহ তাআলাকে বেজার করিয়া পৃথিবীর কাউকে খুশি রাজি খুশি করা হারাম।
এক কথায় সহজ বাংলা, আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে গিয়ে যদি বাবা মা বেজার হয় হোক, আমার আল্লাহকে বেজার করা যাবে না। কি আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে গিয়া যদি স্ত্রী সন্তান বেজার হয় হোক, কিন্তু আমার আল্লাহকে বেজার করা যাবে না। আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে যাইয়া যদি আমার দলের নেতা নেত্রী বেজার হয় হোক, কিন্তু আমার আল্লাহকে বেজার করা, আমার আল্লাহ তাআলাকে বেজার করতে রাজি খুশি করতে যাইয়া যদি পীর বেজার হয় হোক, কিন্তু আমার আল্লাহকে বেজার করা যাবে না। এক কথায় পৃথিবীর কাউকে রাজি খুশি করে আল্লাহকে বেজার করা হারাম। তাইলে কাকে রাজি খুশি করব? এজন্য রব বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রব বলতেছেন, নিশ্চয়ই তোমার নামাজ, তোমার পবিত্রতা, তোমার কোরবানি, তোমার জীবন, তোমার মরণ সব হবে আমি আল্লাহ তাআলার জন্য। কার জন্য? এই যে আমরা বসছি এটা কার জন্য? এখান থেকে চলে যাব কার জন্য? এখানে বসছিও আল্লাহর জন্য, যাব আল্লাহর জন্য। যদি এটা আপনার আমার আল্লাহর জন্য হয়, বলে এই মাহফিল আপনার আমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাইতে পারে। পারে না? কেন? রাসূল বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলে উম্মত, ঈমান আর আকীদা যদি খাঁটি হয়, মজবুত হয়, অল্প আমলেও জান্নাত পাওয়া যায়। কি ঠিক কি না? বেশি আমলের প্রয়োজন হয় না। বলে বান্দা জিন্দেগি ভরে নামাজ আদায় করছে, আল্লাহর দরবারে কবুল হয় নাই, বলে ওই নামাজের কোনো মূল্য নাই। বান্দা 2 রাকাত নামাজ পড়ছে, আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, বলে আর বাকি নামাজের প্রয়োজন নাই, 2 রাকাত নামাজই আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিছে। কিন্তু কোন 2 রাকাত নামাজ আল্লাহর দরবারে কবুল, এটা কি বোঝা যাবে? বোঝার কোনো মাপকাঠি? হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহির এক শাগরিদ কুতুবুল আলম হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহির কাছে যায় বলতেছেন, হুজুর, আমি যে এত নামাজ পড়ি, রোজা রাখি, দান সদকা করি, আমি যে এত ওয়াজ মাহফিলে বসি, বয়ান শুনি, তো আল্লাহর দরবারে কবুল হয়েছে, এর কোনো মাপকাঠি আপনার জানা আছে নাকি? হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছে, শাগরেদ শোনো, হ্যাঁ মাপকাঠি তো অবশ্যই আছে, আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা তা বুঝার মাপকাঠি তো আছে। বলে হুজুর কি? হুজুর বলতেছেন, বাবা, যদি আমার মাওলায় কারীম তোমারে ফজরের নামাজ পড়ার সুযোগ দেয়, তুমি যদি ফজর পড়তে পারো, আর ওই মালিক যদি তোমাকে জোহরের সময় সব কাজ থেকে আলাদা করে জোহরের নামাজ পড়ার সুযোগ করে দেয়, বুঝবা ফজরের নামাজটা আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। বলে এভাবে জোহরের নামাজ পড়ার পর যদি আল্লাহ তাআলা তোমাকে আসরের নামাজ পড়ায়া দেয়, তাহলে বুঝবা জোহরের নামাজ আমার আল্লাহর দরবারে কবুল হইছে। বলে আসর থেকে নিয়ে মাগরিব যদি আমার আল্লাহ পড়ায়, বুঝবা আসরের নামাজ আল্লাহর দরবারে কবুল। বলে মাগরিবের পরে এশা যদি আল্লাহ তাআলা পড়ার সুযোগ করে দেয়, বুঝবা মাগরিবের নামাজ আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। এশার নামাজের পরে যদি আবার আল্লাহ ফজর পড়ায়া দেয়, বুঝবা এশার নামাজ আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এখন এত কবুল হয়ে গেছে, কি আর তো নামাজের দরকার নাই? আছে? বলে এইবার যে ওয়াক্ত নামাজ আপনার ছুটে গেল, পিছনের ওয়াক্ত কবুল হয় নাই, পিছনের ওয়াক্ত কবুল হয় নাই, বলে ওই নামাজের কারণেই কাল হাসরের ময়দানে আপনার নাজাত নাই। কেন? বলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজিরা জাহান্নামে যাবে, ক্ষতিগ্রস্ত হবে। আল্লাযীনাহুম আন সালাতিহিম সাহুন, বলে যারা তা করবে লোক দেখানোর জন্য। কি জন্য?
লোক দেখানোর জন্য ওই সমস্ত নামাজিরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। ওই সমস্ত নামাজিরা জাহান্নামী হয়ে যাবে যারা তা করবে লোক দেখানোর জন্য। এখন আমরা কার জন্য করব? কার জন্য? যে আল্লাহর জন্য করবে বলেন বাদ দিতে পারবে? হ্যাঁ, তাইলে ওয়াজ মাহফিল আল্লাহর দরবারে কবুল হইছে বুঝবো কেমনে? এক ওয়াজ মাহফিলে বসার পরে আল্লাহ তাআলা যদি আরেক ওয়াজ মাহফিলে বসার সুযোগ করে দেয়, বসতে পারি, তাইলে বোঝা যাবে আগের কার ওয়াজ মাহফিলটা আমার আল্লাহ কবুল করে নিয়েছে। হাজিরিন, আল্লাহ তাআলা এই জন্য বলতেছেন আমি দুনিয়াতে তোমাকে পাঠিয়েছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার ইবাদতের জন্য। কি জন্য, কেন পাঠাইছেন? আল্লাহ আয়াতে, অন্য আয়াতে কারিমার মধ্যে জানায়া দিতেছেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ফি কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাস্তা কদিম জামিউল আল মেফিল কুরআনে হাকিম তাকাসুরাত আনহু আফহামুর রিজালিন। আল্লাহ তাআলা বলতেছেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, এই মানুষ তুমি কি ভেবেছো আমি আল্লাহ তাআলা তোমাকে অনর্থক বানিয়েছি? না না। ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তুমি কি ভেবেছো আমার আল্লাহর দরবারে হাজির হবে না? না না, আমি তোমাকে এমনি এমনি বানাই নাই। 2 দিন আগে আর 1 দিন পরে হোক আমার সামনে তোমার হাজির হতে হবে, পালায়া বাঁচার কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? বেঈমান সাদ্দাত আল্লাহরে ডাক দিক, আল্লাহ এত সম্পদের মালিক বানাইছো, এত বড় ক্ষমতা দিছো, আয় আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আপনার জান্নাত আমার লাগবে না, আমি সাদ্দাত জান্নাত বানাইয়া আমার তৈরি করা জান্নাতে যাব, তোমার জান্নাতে যাব না। নাউজুবিল্লাহ। এই বেঈমানটা দুনিয়ার জমিনে জান্নাত বানাইবার পর দুনিয়ার সুন্দরী বেশ্যা যুবতীদের দিয়া জান্নাত সাজাইয়া হুর বানাইয়া বেঈমানটা জান্নাত দেখার জন্য রওয়ানা। আল্লাহ ডাক দেয়া, আজরাইল তাড়াতাড়ি যাও না। ও বেঈমানটা জান্নাতে ঢুকার আগেই জানটা কবজ কইরা নাও। সাদ্দাত ঘোড়ার পিঠে সওয়ার হয়ে রওয়ানা। পিছের দিকে তাকায় দেখে এক বুড়া বর্ষির মতো বাঁকা লাঠিতে ভর দিয়া দিয়া হাঁটতেছে, কিন্তু হাঁটার গতি এত বেশি এত বেশি এত বেশি, ওই সাদ্দাতের ঘোড়ার পিছে 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 হাঁটতেছে। সাদ্দাত ঘোড়ার উপরে চাবুক, ঘোড়া আরো জোরে দৌড়ায়। ঘোড়ার দৌড়ানোর গতি যত বেড়ে যায় বুড়ার হাঁটার গতি তত বেড়ে যায়। ঘোড়ারে যত আঘাত করে ঘোড়া যত দূরে দৌড়ায় বুড়ার হাঁটার গতি তত বেড়ে যায়। ওই সাদ্দাত জান্নাতের দরজার সামনে কেবল দাঁড়াইছে, কেবল দাঁড়াইছে। বুড়া জান্নাতের দরজার সামনে যায় আটকায়া রাখছে। সাদ্দাত ডাক দেয়া করে, বুড়া কে তুমি, কি তোমার পরিচয় বলো? হ্যাঁ বুড়া, দেখলাম এত অসুস্থ এত রোগাইতে বুড়া, আমার ঘোড়ায় এত তেজি, ঘোড়ার পিছে পিছে আসছো, হাইতে হাইতে আসছো, তোমার হাঁটার গতি এত বেশি, আমার ঘোড়ার আগে আইসা তুমি আমার জান্নাতের দরজা আটকায় রাখছো। কে তুমি, কি তোমার পরিচয় বলো? আজরাইল ডাক দেয়া কয়, এ সাদ্দাত আমার তেমন কোনো পরিচয় নাই, আমি আল্লাহ পাকের ফিরিস্তা আজরাইল। সাদ্দাত কয়, ভাই আজরাইল কি মনে কইরা আইলা, কেন আইলা? সাদ্দাত আজরাইল ডাক দিয়ে কয়, সাদ্দাত আমার তেমন কোনো দায়িত্ব নাই, কোনো কাজ নাই, একটা মাত্র দায়িত্ব,
এই একটা দায়িত্ব পালন করতে গিয়া কোনো দিক ঘুরে বেড়ানোর সময় নাই, সব সময় অপেক্ষা করি কখন আমার হুকুম হবে, কখন কোন জায়গায় যাওয়া লাগবে। এরে সাদ্দাত, আমার তোমার সামনে আসার একমাত্র কারণ তোমার জান কবজ করা। সাদ্দাত কয় ভাই আসছো ভালো কথা, জান কবজ করবা ভালো কথা, তবে এতটুকু সময় আমারে ভিক্ষা দাও যেন এত আশা করে জান্নাত বানাইলাম আর সাজাইলাম, এই জান্নাতের দরজা দিয়ে ঢুকবো, ওই দিক দিয়ে ঘুরে দরজায় আসবো, জান কবজ করবা, বাধা নাই নিষেধ নাই। আজরাইল কয় ইদা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। হ্যাঁ সাদ্দাত, কোনো সুযোগ নাই, হায়াতের জিন্দেগি ফুরায় গেলে এক মুহূর্ত অতিরিক্ত সময় দেওয়ার সুযোগ আমি আজরাইলের নাই। বলে ভাই আজরাইল, যদি এতটুকু সময় নাও দাও, সামান্য এতটুকু সময় আমারে ভিক্ষা দাও যেন মাথাটা ঢুকাইয়া জান্নাতটা দেখতাম পারি। আজরাইলের দিলের ভিতরে মায়া লেগে গেছে, আল্লাহ রে ডাক দে, কাল একটু দেও না। আল্লাহ কয় আজরাইল, এতটুকু নত হওয়ার কারণে তোমার দিলে মায়া লেগে গেছে রে? ও বেঈমানটারে আমি সাগরের মধ্যে ভাসাইয়া, কুদরতি ভাবে ভাসাইয়া ও বেঈমানটারে জঙ্গলের মধ্যে আমি মা বাবা ছাড়া কুদরতি হাতে লালন পালন কইরা খাওয়ায়া বড় করলাম। ও বেঈমানটারে আমি ধন সম্পদ দিয়া গোটা দুনিয়ার সবচাইতে ধনী বানাইয়া দিলাম। ও বেঈমানটারে ক্ষমতার মসনদ দিয়া গোটা দুনিয়ার বাদশা বানাইলাম। ও বেঈমান, আমার কাছে নত হয় না, তোমার কাছে নত হয়। ওরে আজরাইল, তোমার কাছে যতটুকু নত হয়েছে এর 100 ভাগের 1 ভাগ নত হইয়া যদি আমার কাছে একবার তওবা কইরা আমারে আল্লাহ বইলা ডাক দিত, এরে আজরাইল ও বেঈমানটারে ক্ষমা কইরা দিয়া তার তৈরি করা জান্নাত আমি তারে দিয়া দিতাম। ও বেঈমান আমার কাছে মাথা নত করে না, না রে আজরাইল না, বেঈমানটারে সময় দেওয়া যাবে না, তাড়াতাড়ি বেঈমানটার জানটা কবজ কইরা লও। কোথায় গেল সাদ্দাত? কোথায় গেল নমরুদ? কোথায় গেল ফিরাউন? কোথায় গেল কারুন? কোথায় গেল হামান? কোথায় গেল সাদ্দাম? কোথায় গেল গাদ্দাফি? কোথায় গেল জর্জ ডব্লিউ বুশ? কথা কোন আসেনি কারো খোঁজ? হ্যাঁ, আজকে সামান্য সম্পদের মালিক হইয়া, ওরে ডেমরা এলাকার টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ভাই, সামান্য সম্পদের মালিক হইয়া আজকে নিজেরে এমন ভাবে উপস্থাপন করো, দুনিয়ার জমিনে তোমার কাছে কেউ মানুষ মনে হয় না। এরে বান্দা, মাঝে মাঝে শোনা যায় ওলামায়ে গ্রামের সঙ্গেও বেয়াদবি করতে একটু চিন্তা করো না। মাঝে মাঝে শুনি মসজিদের ইমামের সঙ্গেও বেয়াদবি করতে দ্বিধা করো না। মাঝে মাঝে শোনা যায় মসজিদের মুয়াজ্জিনের সঙ্গে গোলামের মতো আচরণ করো। এই টাকার বাহাদুরি, ক্ষমতার দাপট কয়দিন, আজ আছে কাল থাকবে না। এ ঢাকার জমিনের টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ভাই, কিসের এত টাকার গরম, ক্ষমতার গরম? খোঁজ নিয়ে দেখো, তোমার চাইতে টাকার গরম, ক্ষমতার গরম ইন্ডিয়ার জমিনে গেলে ঠিকবে না। ও ইন্ডিয়ার জমিনের টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ভাই, কিসের এত টাকার গরম, ক্ষমতার গরম? খোঁজ নিয়ে দেখো, তোমার টাকার গরম, ক্ষমতার গরম আমেরিকা আর রাশিয়ার জমিনে গেলে টিকবে না। ওই আমেরিকা আর রাশিয়ার জমিনের টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ভাই, কিসের এত টাকার গরম, ক্ষমতার গরম? খোঁজ নিয়ে দেখো, তোমার টাকার গরম, ক্ষমতার গরম আমার রবের দরবারে গেলে টিকবে না। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর। গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফিরআউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে তাকি বেজার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদা রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব,
ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রব কে? চিৎকার দিয়ে বলেন আমাদের রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সময়ের দৃষ্টি কুরআন ও সুন্নাহর কথা বলে।